বৌদি ভাই, তুমি ডাক্তারবাবুকে বলো আমি ওনাকেও ইনভাইট করেছি, ওনাকেও নিয়ে এসো। হ্যাঁ, সে তো নিয়ে আসবো। এই শোন, তোর কি হয়েছে রে? না মানে কি গলাটা কেমন কেমন লাগলো তোর? শরীর ঠিক আছে তো? কে বলেছে? আমার আমার গলার তো কিছু হয়নি, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। মামুনি আছে তোমার পাশে? হ্যাঁ, মামুনি তো আমার পাশেই দাঁড়িয়ে আছে। নে কথা বল, নে। সাহস দেখেছো এদের? দাদা কিছু বলে না, তাই জন্যই সাহসটা পাচ্ছে। যদি দাদা শক্ত হতো তাহলে যখন তখন বাড়ির বাইরে পা রাখা ব্যাপারটা একেবারে বেরিয়ে যেত, বুঝলে? বলে যা, তাতে তোমার গায়ে তো ফসকা পড়ছে কেন কোন ননদিনী? বড় না বৌমা পেয়ে একদম গলে গলে পড়তেছি। এত পয়সার নোট কেন গা? হ্যাঁ, পয়সা নিয়ে তুমি কোথায় যাবে? সে তো সবাইকে এক জায়গাতেই যেতে হবে, তাও আবার খালি হাতে। কথা বলো। আমার এটা কথাই তো বলছিল, মাঝখান থেকে ও কেন কথা বলতেছে? হ্যাঁ, আমার হাব ভাব করতেছে যেন আমি ওর দাসী। ও কোথা যে আমাকে বলে যায়, তা আমি কেন ওকে বলে যাব? আমি তোমাকে কি বলছি, তুমি বাদ দাও না, তুমি কথা বলো তো মিমির সাথে। অশিক্ষিত মূর্খের হাতে পড়ে আমার পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে গেল। কোথায় কি বলতে হয়, কার সাথে কি কথা বলতে হয়, কোনোটাই জানে না। কখন কি বলতে হয় সেটাও জানে না। এরকম একটা মানুষ দিনের পর দিন, বছরের পর বছর আমার বাড়িতে পড়ে আছে। তোমার যে কত রূপ গো বাড়ির মশাই। হ্যাঁ, কালে কালে দেখবো প্রায় ষষ্ঠী তলায় শুয়ে শুয়ে। যাকে যাক, মেয়েটা ফোনটা ধরে আছে, কথাখানা বলি। হ্যালো মা, তুই কি হোতা গিয়ে আমাদের সকলকে ভুলে গেছিস না কি লো? হ্যাঁ, তোমাদের ভোলা কখনো সম্ভব নয় মামুনি, তোমাদের আমি কোনোদিন ভুলতেও পারবো না। শুধু একটা কথা বলার জন্যই ফোন করেছি, তোমরা সবাই এসো আর আমার সুখের দিনের সাক্ষী থেকে যেও। সে আর বলতে, এবারে নোক বলুক আর না বলুক, তুই তো বলেছিস গো মা, তুই বলেছিস, আমার অত্তি বাবা বলেছে, আমরা সকলে যাব। আমি যাব, আমার কাকুন মা যাবে, আমার ভাই যাবে, আমরা সবাই মিলে যাব। দাদা ভাই আছে মামুনি? হ্যাঁ আছে তো বটে, তবে বোধহয় কলেজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতেছে। কেন মা, কথা বলবি? ফোনটা একটু দেবে? হ্যাঁ হ্যাঁ, ও চাঁদ বাবা, এই কচি বউটা তোমার সঙ্গে কথা বলার জন্য ধরপড় করতেছে, একটু কথা বলবে বাবা?